রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য আরেকটি গুড নিউজ নিয়ে এসেছে ত্রিপুরা সরকার। ত্রিপুরার মন্ত্রিসভার সিদ্ধান্তে ত্রিপুরা মন্ত্রিসভা সিদ্ধান্ত কার্যকর করার জন্য এই গুড নিউজটা ত্রিপুরা সরকার নিয়ে এসেছে। গুড নিউজটা এসেছে প্রমোশন রিলেটেড। সমস্ত কর্মচারী চাকরি জীবনে এক বা একের অধিক প্রমোশন চাই এবং সবারই এটা ন্যায্য অধিকার। অ্যাজ সলিউশন স্বরূপ 2021 সালে বর্তমান সরকারের প্রথম পর্বে অ্যাডহক প্রমোশন নীতি একটা চালু করেছিল। এই প্রমোশন নীতি নিয়ে অনেক কোশ্চেন হয়েছিল। পেনশনে যাওয়ার পর কর্মচারীরা অ্যাডহক প্রমোশনের বেনিফিট পাচ্ছিল না, গ্র্যাজুইটি কম পাচ্ছিল, লিভ স্যালারি কম পাচ্ছিল এবং অ্যাডহক প্রমোশনের ফলে যে বেসিকটা বৃদ্ধি পেয়েছিল সেই বেসিকের উপর কিন্তু লিভ স্যালারি ক্যালকুলেশন, গ্র্যাজুইটি কিংবা পেনশন ক্যালকুলেশন হতো না। পুরানো বেসিকের উপর সমস্ত কিছু ক্যালকুলেশন হতো। এর সলিউশন স্বরূপ ত্রিপুরা রাজ্য সরকারের অ্যাডহক প্রমোশন অধীনে কর্মরত সরকারি কর্মচারীদের বেতন ও পেনশন নিয়মিতকরণ সংক্রান্ত বিষয় পরবর্তীতে GAPNT দপ্তরকৃত জারি করা বিজ্ঞপ্তি অনুসারে তাদের নিয়মিতকরণ করার সিদ্ধান্ত ত্রিপুরা সরকার নিয়েছিল। প্রথমে যেটা বলা আছে, দ্য আন্ডারসাইন ইজ ডাইরেক্টেড that the accordance with notification dated 1/12/2025 issued by GAP department, all promotion under the promotion policy 2021 shall be treated as regular promotion with effect from the date of such promotion subject to outcome. এখানে ক্লিয়ারলি বলা হয়েছে, নিচে যে অধ্যস্থন স্বাক্ষরকারী নির্দেশ দিয়েছিল 1/12/2025 অনুসারে প্রমোশন যারা 2021 সাল থেকে আপ টু টুডে পর্যন্ত যারা প্রমোশন অ্যাডহক প্রমোশন পেয়েছিল তাদের প্রমোশনকে রেগুলার প্রমোশনে পদোন্নতি করা হয়েছে। তবে সুপ্রিম কোর্টে যে SLP আছে 19765 থেকে 19767 পর্যন্ত যেটা আছে 2015 সালে, সেটা কিন্তু সাবজেক্ট টু আউটকাম হিসাবে রাখা হয়েছে। অর্থাৎ ইন ফিউচার সুপ্রিম কোর্টে এই SLPর কোনো চেঞ্জ বা কিছু হলে তার এফেক্ট কিন্তু সরাসরি সেই প্রমোশনে কিংবা পেনশনে কিন্তু এফেক্ট হবে। নিচে যেটা বলা হয়েছে, as per the decision taken in a meeting chaired by the Secretary Finance Department with the official of the AGANE Tripura, the understanding is further direct to request to all department to ensure that while forwarding pension proposal to the office of the Accountant General Tripura, head of the office shall clearly note the value mentioned. নিচে যে ইনফরমেশনগুলি আছে পেনশনের সময়, এই ইনফরমেশনগুলি যাতে সার্ভিস বুকে ক্লিয়ারলি মেনশন করা থাকে। অর্থদপ্তর সচিব এবং এজির যে কর্মকর্তারা আছে ত্রিপুরা, তারা একসাথে বসে এই সিদ্ধান্তটা নিয়েছে পেনশন সংক্রান্ত বিষয়টা যাতে এজির কাছে যখন পাঠানো হবে তখন যাতে নিচের বিষয়গুলি যাতে ক্লিয়ারলি উল্লেখ থাকে। সবচেয়ে প্রথম যে বিষয়টা উল্লেখ থাকে, প্রমোশন পলিসি 2021 অধীনে অ্যাডহক প্রমোশনকে নিয়মিত পদোন্নতি হিসেবে গণ্য করা হবে, তবে এটি অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার বিচারাধীন SLP নং 19,765 থেকে 19,766 2000 মামলার ফলাফলের উপর নির্ভরশীল থাকবে। সাবজেক্ট টু আউটকাম মানে এখানে ক্লিয়ারলি বলে দিয়েছে অ্যাডহক প্রমোশন গ্যান্টেড প্রমোশন বলে যে 2021 সেটা সার্ভিস বুকে লেখা থাকবে। এটাকে অ্যাডহক প্রমোশনকে রেগুলার প্রমোশনে পদোন্নতি করা হয়েছে, কিন্তু এই প্রমোশনটা চেঞ্জেস হতে পারে, প্রমোশনটা ডিমোশন হতে পারে, প্রমোশনের ফলে যে টাকাগুলো বেচতে পেয়েছে সে টাকাগুলো রিটার্নও দেওয়া হতে পারে। সমস্ত কিছুই নির্ভর করছে অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার বিচারাধীন যে SLP করা আছে 2015 এই মামলার ফলাফলের উপর কিন্তু এই প্রমোশন পলিসিটা নির্ভরশীল থাকবে। সবচেয়ে প্রথম অ্যাডহক প্রমোশন ছিল, তাকে রেগুলার প্রমোশনে ত্রিপুরা সরকার পদোন্নতি করেছে, রেগুলার প্রমোশন দিয়েছে। এখন সমস্যাটা কি হতো, রেগুলার প্রমোশন দেওয়ার পরও অ্যাডহক প্রমোশনকে রেগুলার প্রমোশন দেওয়ার পরও যখন কোনো কর্মচারী রিটায়ারমেন্টে যাওয়ার সময় আসতো তখন এজি থেকে কী করতো, এজি থেকে এই অ্যাডহক প্রমোশনকে মান্যতা দিত না। এজি ত্রিপুরা সরকারের সিদ্ধান্তকে মান্যতা দেয়নি, এজি সরকার হাইকোর্টের সিদ্ধান্তকে মান্যতা দেয়নি। এজি একটাই বলেছে যে সুপ্রিম কোর্টে এটা বিচারাধীন, ত্রিপুরা রাজ্য সরকার সিদ্ধান্ত নিল আমরা এই অ্যাডহক প্রমোশনকে মানব না, আমরা পুরনো বেসিকের উপরে পেনশন ক্যালকুলেশন, গ্র্যাজুইটি, লিভ স্যালারি ক্যালকুলেশন করব। এই নিয়ে কর্মচারীরা অবসরে যাওয়ার পর বারবার বঞ্চিত হচ্ছিল, বারবার এজি থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছিল। এটা আজ নয়, 2021 থেকে 2026 গত 5 বছর যারা পেনশনে গিয়েছে সমস্ত কর্মচারীরা যারা অ্যাডহক প্রমোশন পাওয়ার পর পেনশনে গিয়েছে সমস্ত কর্মচারীরা কিন্তু অ্যাডহক প্রমোশনের যে পেনশনেবল বেনিফিট বেসিকটা বৃদ্ধি পেয়ে
এরকম প্রমোশন বলে যে বেসিকটা বৃদ্ধি পেয়েছে, তার উপর গ্র্যাজুয়েটি লিভ স্যালারি বা পেনশন ক্যালকুলেশন হবে, সেই বেনিফিট কিন্তু তারা পায়নি। সবাইকে কিন্তু পুরানো রুলই কিন্তু তাদের পুরানো বেসিকের উপরেই কিন্তু তাদের পেনশন বা অন্যান্য জিনিস ক্যালকুলেশন করা হচ্ছে। এই যে কিন্তু সেটা মান্যতা দিনি। যখন রাজ্য সরকার সেটা বুঝতে পারছে যে রাজ্য সরকারের সিদ্ধান্ত হাইকোর্টের সিদ্ধান্ত যে মান্যতা দিচ্ছে না, তখন রাজ্য সরকার সিদ্ধান্ত নিল, অর্থ দপ্তর সিদ্ধান্ত নিল এজির সাথে বসে ডাইরেক্টলি ফেস টু ফেস কথা বলা যায়। সেই কথাটাই অ্যাকাউন্ট্যান্ট জেনারেল অফিসের কর্মকর্তাদের সাথে সেক্রেটারি ফিনান্স ডিপার্টমেন্টের কথা হয়েছে। তখন কি সলিউশন বেরিয়েছে, অ্যাডক প্রমোশনকে রেগুলার প্রমোশনে পদোন্নতি করলে যারা কর্মচারী যারা অলরেডি দায়িত্ব করছে, অলরেডি যারা মানে ইন সার্ভিস আছে, তাদের ক্ষেত্রে কোনো সমস্যা হয় না। তারা রেগুলার প্রমোশন, অ্যাডক প্রমোশন যেটাই হোক, বেসিকটা বৃদ্ধি পাচ্ছে, ডিএটিএ সব কিছু বাড়ছে, সমস্ত সুযোগ সুবিধা তারা পেয়ে যাচ্ছে। কিন্তু পেনশনে যাওয়ার ফলে যে লসটা হচ্ছে সেটি রাজ্য সরকার বারবার ভোগাচ্ছিল, রাজ্য সরকার ভাবমুক্তি বারবার নষ্ট করছিল। এবং এজির সাথে বসে কথা হয়েছে এবং এজি যেটা বলেছে, এজি বলেছে হ্যাঁ আমরা রেগুলার প্রমোশনকে মান্যতা আমরাও দেবো, আমরাও সেটাকে অ্যাকসেপ্ট করবো, তবে লিখে দিতে হবে, সার্ভিসগুলোকে লিখে দিতে হবে যে 2021 প্রমোশন পলিসি ওয়াইজ যে অ্যাডক প্রমোশন দেওয়া হয়েছিল এই কর্মচারীকে, ওই কর্মচারী অ্যাডক প্রমোশনকে রেগুলার প্রমোশন আমরা পদোন্নতি করা হয়েছে রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, তবে সাবজেক্ট টু আউটকাম এসএলপি নাম্বার এত এত পেন্ডিং বিফোর দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। হ্যাঁ ঠিক আছে, এজি রেখে সব ফাইলকে এটা লিখে দিতে হবে। এরপর কি হবে, এখানে সুপ্রিম কোর্টের রায়টা কেন বারবার বলা হচ্ছে, এসএলপির কথা কেন বারবার বলা হচ্ছে, ইন ফিউচার সুপ্রিম কোর্টে যদি কোনো নেগেটিভ কোনো জাজমেন্ট আসে, তাহলে প্রমোশন বেনিফিটটা যারা যারা পেয়েছিল তাদের পেনশনের উপর, গ্র্যাজুয়েটি লিভ স্যালারি যেটা পেয়েছে তার উপর কিন্তু বিরাট বড় একটা এফেক্ট আসতে পারে, সেটা কিন্তু মানতে হবে। 2 নম্বর যেটা অফিসাররা বসে কথা বলেছে সেটা এখানে রেসপেক্ট টু দ্য those employee to be treated as substantive pay if such case was held as per ad hoc promotion policy state government after receiving the service book mentioning the above mentioned information AG shall take necessary measure for fixation pension revised pension। এখানে উপরের যে লেখা, এখানে যেসব সমস্ত রাজ্য সরকারের ad hoc promotion policy অনুযায়ী পদে দায়িত্ব পালন করেছেন তাদের পে স্ট্রাকচার যেটা সাবস্টেন্টিভ পে স্ট্রাকচার উপযুক্ত তথ্য সার্ভিসে উল্লেখ করে প্রেরণ করতে হবে। এর উপর ভিত্তি করে এজি সংশোধিত পেনশন বা পেনশন ক্যালকুলেশন করবে। অর্থাৎ এই কথাটা উল্লেখ থাকলে এজির কোনো সমস্যা নেই, এজি সেটাকে মান্যতা দেবে। এ প্রসঙ্গে এজিকে আরও অনুরোধ করা হচ্ছে, ইন দিস রিগার্ড এজি অলসো রিকোয়েস্ট টু টেক আপ দ্য ম্যাটার উইথ ইন্ডিভিজুয়াল এস্টাবলিশমেন্ট। এখানে প্রত্যেকজনের যে সার্ভিসযোগ যেগুলো এজি অফিসে আছে তাদের যদি কোনো প্রয়োজনীয় সংশোধন পড়ে তাহলে সংশ্লিষ্ট সার্ভিস যাতে সংশ্লিষ্ট যে ডিডি অফিস থেকে এসেছে ওই ডিডি অফিসে যাতে প্রেরণ করা হয় এবং তা সংশোধন করে যাতে আনার ব্যবস্থাপনা করা হয়। এজি অফিসে যাতে কোনো রিটায়ারমেন্টে যাওয়া কোনো কর্মচারী যাতে সার্ভিস আটকে না রাখা হয়, এটা এজিকেও কিন্তু রিকোয়েস্ট করা হয়েছে। এখানে এই মিটিং ত্রিপুরা সরকারের আধিকারিক এবং এজির আধিকারিক যারা আছে কর্মকর্তা তাদের মধ্যে হয়েছে। একটা সঠিক জায়গায় একটা সঠিক সলিউশনে এসেছে সমস্ত কিছু। তবে সুপ্রিম কোর্টের বিষয়টা কিন্তু বিরাট বড় একটা ইস্যু হচ্ছে, এটা কিন্তু ভবিষ্যতে ভুগাতেও পারে আবার নাও ভুগাতে পারে। কিন্তু সুপ্রিম কোর্টে যদি কিছু নেগেটিভ রুলস রায় বেরোয় তাহলে কিন্তু কিছু একটা হলো এফেক্ট হবে। যাই হোক, এডক প্রমোশন বলে আর কোনো শব্দ থাকছে না, এটাই সবচেয়ে বড় গুড নিউজ। কর্মচারীরা এখন যাই প্রমোশন পাবে বা ইন ফিউচারে যাই প্রমোশন পাবে তাকে রেগুলার প্রমোশন বলে মান্যতা দেওয়া হবে। তবে সুপ্রিম কোর্টে এসএলপি নাম্বারটা অবশ্যই লেখা থাকবে। এই রায়ের উপর সুপ্রিম কোর্টে এখানে স্পষ্টত উল্লেখ আছে, হ্যাঁ, যেসব কর্মচারীরা প্রমোশন পলিসি 2021 যে অধীনে যে অ্যাডক প্রমোশনকে নিয়মিত প্রমোশন গণ্য করা হবে, সুপ্রিম কোর্টের বিচারাধীন এসএলপি মামলার ফলাফলের উপর কিন্তু এই প্রমোশনটা নির্ভরশীল থাকবে। ইন ফিউচার চেঞ্জেস হতে পারে, পুরোপুরি নির্ভরশীল থাকবে সুপ্রিম কোর্টের কেসের উপরে। ত্রিপুরা সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। দিন যাবৎ প্রমোশন বন্ধ হয়েছিল, 2021 সালে ত্রিপুরা সরকার এই প্রমোশন পলিসিটা চালু করেছে। সবাই মাঝে একটা খুশির বাতাবরণ সৃষ্টি হয়েছে। কিন্তু সবচেয়ে বেশি যে প্রমোশন যারা হচ্ছে বি বা এ ক্যাটাগরিতে যে অফিসের স্কেলে যারা কর্মচারীরা আছে সে ক্যাটাগরিতে বেশিরভাগ প্রমোশন হচ্ছে। সি বা ডি ক্যাটাগরিতে প্রমোশন পাওয়ার সংখ্যাটা খুবই কম। পিডাব্লিউডির মাধ্যমে প্রচুর কর্মচারী আছে
20 বছর চাকরি করছে, কোনো প্রমোশন পায়নি। 25 বছর চাকরি করেছে, লাস্ট একবার মতো প্রমোশন পেয়েছে। গ্রুপ ডি প্রচুর কর্মচারী আছে 20-25 বছর চাকরি করছে, একটা প্রমোশনও পায়নি। অনেকে যেই স্কেলে জয়েন করেছে ওই স্কেলেই এখন অনেকে রিটায়ারমেন্টে চলে যাচ্ছে, একটা প্রমোশন পাচ্ছে না। কিন্তু অফিসার স্কেলে বা ইঞ্জিনিয়ারিং স্কেলে যারা আছে, টিসিএস ইঞ্জিনিয়ারিং বা HCDPO এই স্কেলে যারা চাকরি পাচ্ছে তারা কিন্তু চাকরি জীবনে 2 থেকে 3টা কিন্তু প্রমোশন পাচ্ছে। একমাত্র নিচু স্তরে প্রমোশন সংখ্যাটা খুব কম, কারণ পোস্ট কম, কর্মচারী বেশি, তাই প্রমোশনটা ঠিকঠাকভাবে সেই অনুপাতে কর্মচারীরা পাচ্ছে না। যাই হোক, সব কিছু মিলিয়ে রাজ্য সরকারকে ধন্যবাদ অ্যাডক প্রমোশনকে রেগুলার প্রমোশনে পদোন্নতি করার জন্য এবং এজের সাথে বসে একটা সলিউশন আনার জন্য। এখন সমস্ত কর্মচারীরা যখন রিটায়ারমেন্টে যাবে, অ্যাডক প্রমোশনকে রেগুলার প্রমোশনে যে করা হয়েছে তার যে বেনিফিটটা, সেটা পেনশনও পাবে, সেটা গ্র্যাজুইটিতেও পাবে, সেটা লিভ স্যালারিতেও পাবে। অর্থাৎ সব কিছু মিলে কর্মচারীদের জন্য 2-3 দিনে ভালো কিছু গুড নিউজ এসেছে। একটা গুড নিউজ এসেছে এলটিসি রিলেটেড, যে এলটিসি যারা ছুটিতে যায়, এলটিসি লিভ টাইম কনসেশন যে ছুটিতে যায়, যার যাতায়াত খরচটা যেটা ত্রিপুরা সরকার বহন করে, ত্রিপুরা সংশ্লিষ্ট অথরিটি বহন করে, এলটিসি আন্দামান যাওয়ার যে রুলসটা এটা কিছু চেঞ্জ করেছে। এটা একটা সলিউশন হয়েছে এটা নিয়ে। আন্দামান, কারণ আগরতলা থেকে কলকাতা পর্যন্ত ফ্লাইট যাওয়া যায়, কলকাতা থেকে ট্রেনে যেতে হয় বা শিপে যেতে হয়, ফ্লাইটের ভাড়াও তো দেওয়া হয় না। কিন্তু দেখা যাচ্ছে কি কলকাতা থেকে আন্দামান যাওয়ার জন্য শিপ নাই বললেই চলে বা চলে না, তাই সবারই ফ্লাইটে যেতে হয়, তাই সবাই কনফিউশন থাকে শিপের ভাড়া কত, শিপের ভাড়া তো নেই। রাজ্য সরকার এটাকে সলিউশন করেছে। ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস এবং বাংকার, ABCD 4টা ক্যাটাগরিতে সবাইকে উল্লেখ করে এই যে এলটিসির যে সলিউশনটা আন্দামান নিকোদ্বীপপুঞ্জ যাওয়ার, সেটার একটা সলিউশন করেছে। এটা একটা। 2 নাম্বার, যে ছুটির বিষয়টা ছিল, 300 দিনের পর যে ছুটিটা আসতো সেটা লস হয়ে যেত, সেটা এক্সট্রা আলাদা করে হিসাব করা হতো না, সেই আলাদা করে হিসাবের ব্যাপারটা রাজ্য সরকার একটা সলিউশন করেছে, সেটাও কিন্তু একটা গুড নিউজ। যা আশা করছি আগামী দিনে আরও নতুন নতুন গুড নিউজ আসবে এবং সরকারি কর্মচারীদের আশাকাঙ্ক্ষা সেটি দূরীকরণে রাজ্য সরকার কার্যকরী পদক্ষেপ নেবে। ধন্যবাদ।